আসসালামু আলাইকুম, এবিনিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক যেই র্যালিটা আজকে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের হাজিমোড় থেকে সরাসরি পায়ে হেঁটে রাজবল চিল্লাখানা অবধি আজকে সেই র্যালি যেতে চলেছে। সেই কারণ হচ্ছে একটাই, যে ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ মনে করেন যে একটি আইন অর্থাৎ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছে, সেই আইনের বিরোধী মানে প্রত্যাহারের দাবিতে আজকে কিন্তু সরাসরি র্যালি বার করা হয়েছে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিক সমস্ত মানুষজন রয়েছেন। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। রয়েছে অঞ্চল সভাপতি छात्राबाबू रोहित बोलছি भारत में मुस्लिम समुदाय के लोग मानते हैं कि काला आइन है, क्या कहना चाहेंगे? देखिए, अभी जो नरेंद्र मोदी अमित शाह बीजेपी गवर्नमेंट जो वक़्फ़ बिल एक लेके आया जो सरासर मुसलमान के खिलाफ है, आज हम लोगों के साथ आ रहा है। हिंदू भाई लोगों को मैं यही बोलूंगा, जो आज हमारे साथ कर रहा है, आज हमारा मंदिर ले रहा है, मस्जिद ले रहा है, मदरसा ले रहा है और कब्रिस्तान ले रहा है, कल जाकर के आप लोगों के हाथ से मंदिर छीनेगा, गुरुद्वारा छीनेगा, इसका क्या गारंटी है? जैसे उन्होंने पेट्रोल का दाम बढ़ाया, गैस सिलेंडर का दाम बढ़ाया, वो सिर्फ मुस्लिम भाई नहीं खरीद रहा है, उसमें हिंदू सिख ईसाई सब लोग खरीद रहा है। आगे चल के यही चीज आप लोगों के ऊपर भी भारी पड़ेगा। मैं आपसे गुजारिश करता हूँ, ये बिल के विरोध आप लोग भी रोड के ऊपर उतर के हमारे लोगों का समर्थन करें। आपको लग रहा है कि आइन को प्रत्याहार किया जाएगा क्या? नहीं, जरूर किया जाएगा। जैसे हम लोग रोड पे उतरे हैं, ऐसे हिंदू भाई से गुजारिश करूंगा वो लोग भी इस कानून के खिलाफ रोड पे आकर के और हम लोगों का समर्थन करें। बहुत बहुत धन्यवाद। আজকে আমার যে আন্দোলন সুজালি গ্রাম পঞ্চায়েত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের যে আন্দোলন, এই আন্দোলন মুসলিম সম্প্রদায়ের মানুষরা আন্দোলন করছে। আমাদের লড়াই যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা একটা নতুন আইন পাস করেছে। এই আইনকে যাতে প্রত্যাহার করে তার দাবিতে সুজালি গ্রাম পঞ্চায়েতের মানুষ যুবক থেকে বৃদ্ধ অবধি সবাই জেগে উঠেছে। এই আন্দোলনের মধ্য দিয়ে মোদী সরকারকে আমরা বোঝাতে চাই যে আপনাদেরকে এই আইন প্রত্যাহার করতে হবে, নইলে প্রতিটা গ্রামে গ্রামে শহরে শহরে এবং প্রতিটা পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটা স্টেটে এবং ভারতবর্ষের প্রতিটা গলিতে গলিতে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ওয়াকফ বিলকে প্রত্যাহার করে ছাড়বো। কারণ আমরা আন্দোলনের মধ্য দিয়ে কিষাণ আইন পাস করেছিল, সে আইনকে আমরা আন্দোলনের মধ্য দিয়ে কৃষকরা আইনকে প্রত্যাহার করেছে। এই আন্দোলনের লড়াই আমাদের জারি থাকবে। মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষ লড়াই করে যাবে। যদি এই আন্দোলনকে প্রত্যাহার না করে তাহলে আগামী দিনে ভারতবর্ষে একটা গণ আন্দোলন হবে। দেখতে পেয়েছেন বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ দেশ ছাড়া করে দিয়েছে। আমরা ভারতবর্ষের মানুষ যদি দেশকে শাসন করতে পেরেছি, তাহলে আমাদের যে ওয়াকফ বিল আইন পাস করেছে সেটাকে আমরা প্রত্যাহার করতে পারবো। আমরা কথা বলবো বলছিলাম, বিশেষ করে আপনারা কিভাবে দেখছেন এই ওয়াকফ বিলটাকে? কারণ ভারতের কালো আইনগুলো মনে করছেন, আপনারা কি বলবেন? আমরা এই বিলটাকে মেনে নিচ্ছি না। আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমাদের মুসলিম সম্প্রদায়ের কবরস্থান, ঈদগাহ, জানাজা মাঠ, কবরস্থান ইত্যাদি ইত্যাদি মসজিদ বিজেপি সরকার কেড়ে নিতে চাইছে। আমরা চাইছি না যে আমাদের ধর্মীয় সম্পত্তি ওরা দখল করুক। তাই আমরা এই আইনের বিরোধিতা করছি এবং আমরা হাজারে হাজারে মানুষ আমরা আজকে মিছিলের সমবেত হয়েছি। আমাদের দাবি না মানলে, আইন প্রত্যাহার না করলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কি লাগছে এই আইন প্রত্যাহার করা হবে? কি মনে হচ্ছে? যদি প্রত্যাহার করা না হয় আমাদের জীবন যদি থাকবে, আমাদের জীবনে যদি রক্ত এক বিন্দু রক্ত থাকবে, আমরা রক্ত যদি থাকবে, তাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যদি আমাদের এই আন্দোলনকে বাতিল না প্রত্যাহার না করি। ধন্যবাদ। রয়েছেন রব্বানিদা, রয়েছেন রব্বানিদা, বলছি ওয়াকফ বিল যেটা আপনার কালো আইন বলে মনে করেন, কি বলছেন, কি লাগছে, এটা প্রত্যাহার হবে এবং কি জন্য র্যালি?
আজকে আমরা সুজালি ইসলামিক কমিটির পক্ষ থেকে যে র্যালি বের করেছি, যতক্ষণ পর্যন্ত ওই মোদী সরকার, ওই অমিত শাহ, ওই মোদী সরকার যতক্ষণ পর্যন্ত ওয়াকাফ বিল প্রত্যাহার না করছে, এর চেয়ে দরকার বলে আমরা বৃহত্তর আন্দোলন করব। মোদী সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, সুজালি থেকে এই আইন যদি প্রত্যাহার না করে তোমাকে ভারত ছাড়তে হবে। শেখ হাসিনার মতো আমরা তোমাকে চেতাবনী দিচ্ছি পশ্চিমবঙ্গ থেকে, যদি তুমি এই আইন ওয়াপস না নিচ্ছ তাহলে তোমার বিরুদ্ধে আমরা নামে পড়বো। প্রত্যেক ভারতবাসী মুসলমানকে বলছি, রাস্তায় নেমে পড়ো, এই সরকারকে তুই হটাও, মোদি হটাও। হ্যাঁ, আজকে আমরা সুজালি ইসলামিক কমিটির পক্ষ থেকে আমরা আজকে গণবিক্ষোভে নেমেছি মোদী সরকারের বিরুদ্ধে। মোদী সরকার আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে এক কালা আইন পাস করেছে, যে কালা আইন আমাদের মুসলিম সমাজের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমাদের কবরস্থানগুলোকে টার্গেট করা হবে, আমাদের মসজিদগুলোকে টার্গেট করা হবে। আমরা এগুলো কোনো মতেই সহ্য করতে পারবো না, যার জন্য আমরা সবাই পথে নেমে পড়েছি। আমরা মোদীকে হুঁশিয়ার দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত মোদী সরকার আমাদের এই কালা আইনকে প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। একটা শাড়ি মূল্য কি বলবেন আজকে दूध नहीं है तो क्यों देंगे, दूध नहीं है तो क्यों